কখন কাকে কার দরজায় দাঁড়াতে হবে সেটা সৃষ্টিকর্তা ভালোই জানে। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করো না। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, আর টাকা না থাকলে আপনার খোঁজ তো দূরের কথা, কেউ আপনাকে চিনতে পারবে না। পরিবারের সেই মানুষটাই একদিন দোষী হয়ে যায়, যে নিজের বিলাসিতা দূর করে পরিবারের খুশি রাখার চেষ্টা করে। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। শুধু ধৈর্য রাখতে হবে, সময় এবং সুযোগ একদিন অবশ্যই আসবে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর ব্যর্থতা তৈরি হয় দক্ষতা থেকে। অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই জীবনে ব্যর্থতা আসলে দুঃখ পেও না, শুধু ভালো সময়ের জন্য অপেক্ষা করো। আবেগের কাছে আমি পরাজিত, আর বাস্তবতার কাছে আমি ব্যর্থ। অতীতের কাছে আমি লাঞ্ছিত, আর আমার কাছে আমি নিঃস্ব এক প্রতীক। কিছু রাত কেটে যায় স্বপ্নহীন, কিছু আশা ভেঙে যায় নীরবে, কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে, কিছু মানুষ দূর হয়ে যায় কিছু না বলে। একটা কথা কি জানো তো, জীবনে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারলে জীবন অনেক সুন্দর হয়। চেয়েছিলাম সব সময় ভালোবাসতে, কিন্তু বিরক্তির কারণ হয়ে যাব সেটা কখনো বুঝতে পারিনি। অন্যের ক্ষতি চাইলে নিজের পতনও নিশ্চিত, কিন্তু দুদিন আগেও অথবা দুদিন পরে। ধৈর্য ধরো, শান্ত থাকো এবং কম কথা বলো। শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো এবং পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। কারণ একটা কথা মনে রেখো, সময় সব সময় কথা বলে। কারণ অবহেলার মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হলেও সবার কাছে নয়। আমার ভাগ্যটা এমনই, অল্প সময় কারোর আপন হয়ে যায়, আবার অল্প সময় কারোর পর হয়ে যায়। একটা কথা কি জানো তো, ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। যারা ছিনিয়ে নিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, আর যারা ভাগ করে খায় তারা কখনো বোকা মরে না। যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখা যায় না। একটা মানুষকে জীবনে চাওয়া যতটা সহজ, আবার তাকে জীবনে ধরে রাখতে পারাটাই ততটাই কঠিন। ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার গুরুত্ব অনেক বেশি। কাউকে সাহায্য করার সুযোগ পেলে ছাড়বেন না। টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও ভালো পরামর্শ দিয়ে সাহায্য করুন। বিনিময়ে কি পাবেন এই আশা করবেন না। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনের মধ্যে মনুষ্যত্ববোধ না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই। নিজের স্বার্থের জন্য অন্য কারো স্বপ্নগুলো ভেঙে দিও না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলো আর কখনো সাজাতে পারবে না। যদি তুমি সঠিক হও তবে তুমি চুপ থাকো, কারণ মিথ্যা সে তো নিজেকে জাহির করার জন্য বলতে হয়, আমি কেবল সত্য। আমাদের জীবন হচ্ছে স্টেশনের মতো, মানুষ আসবে, মানুষ যাবে। একটা সময় পর আবার নিজেকে একা থাকতে হবে। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু সব বুঝে গেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। যদি ভুল ট্রেনে উঠে পড়ো তবে পরের স্টেশনে নেমে যাও, কারণ
দূরত্ব যত বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। মানুষ সেই দিনই মানুষ হবে যেদিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুল শুধরাতে পারবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবে, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। একটা কথা কি জানো তো, অভিমান বড্ড কঠিন। বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যাকে ভালোবাসো তাকে জীবিত অবস্থায় সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। নিজের হতাশার জন্য অন্য কাউকে দায়ী করো না, বরং সবসময় নিজেকেই দায়ী করো। একটা কথা কি জানো তো, নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন ভুল শুধরানোর দায়িত্বটা হারিয়ে ফেলেছি। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশটা তত কাছে না। ঠিক তেমনি অনেক মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে মানুষগুলো অতটা আপন নয়। মেঘ যতই আসুক, পরে সূর্য কিন্তু আসবে। আর জীবনের সমস্যা যতই আসুক, সমস্যা একদিন হবে। সো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল নিজেই রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।